তারেক রহমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা কি সুরক্ষিত নন? কেন পড়শিদের সম্পর্কে এই কথা বলছি? প্রথমে রংপুর, তারপর যা খবর উঠে আসছে এবার চাঁদপুরের একটি হিন্দু পরিবারের সদস্যরা নাকি আচমকাই গায়েব হয়ে গিয়েছেন। বাংলাদেশের রংপুরের রেশ কাটতে না কাটতেই ফের একবার আঘাত বাংলাদেশের আরও এক হিন্দু পরিবারের ওপর। বাংলাদেশের চাঁদপুরে একটু হিন্দু পরিবারের 4 সদস্য নিখোঁজ হয়েছেন। এসকে শিল্পালয়ের মালিক পিন্টু দাস, তার স্ত্রী রিমি দাস এবং 2 ছেলে নিখোঁজ হয়ে গেছে বলে জানা গেছে। নিখোঁজ ওই ব্যবসায়ীর আত্মীয়রা স্থানীয় থানায় মিসিং ডায়েরি করেছেন। পিন্টু দাসের মাস্তুতো বোন ও চাঁদপুর জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় ওপার বাংলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে চাঁদপুর শহরে এসকে শিল্পালয় নামে দোকান রয়েছে পিন্টু দাসের। স্ত্রী রিমা, বড় ছেলে প্রিয়ম এবং ছোট ছেলে রূপমকে নিয়ে চাঁদপুর শহরে ভাড়া বাড়িতে থাকতেন। উপমাদের অভিযোগ, সম্প্রতি পাটোয়ারি বাড়ির এক ব্যক্তি পিন্টু দাসকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। কয়েকদিন আগে পিন্টুর স্ত্রী ছেলেরাও বিষয়টি জানতে পারেন। তারপরেই সপরিবার আচমকা নিখোঁজ হয়ে যান পিন্টু। তিনি কোথায় পালিয়ে গিয়েছেন না তাকে অপহরণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অন্য একটি সূত্রের দাবি, পিন্টুরা সম্ভবত আত্মগোপন করে আছেন। তাদের দাবি, পিন্টু দাস সোনার বন্ধকি কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি কয়েকজনের কাছ থেকে সোনা বন্ধক রেখে টাকা দেওয়ার পর সময় মতো সেই সোনা ফেরত দিতে পারছিলেন না। সেই নিয়ে হুমকির মুখেও পড়েছিলেন। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকে ব্যবসার নামে ঋণ নেওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছিলেন বলে দাবি তাদের। স্থানীয়দের বক্তব্য, একাধিক জায়গায় দোকান পরিবর্তনের পর সর্বশেষ শহরের মদিনা মার্কেটে এসকে শিল্পালয় নামে একটি প্রতিষ্ঠান খোলেন পিন্টু দাস। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সম্প্রতি বাংলাদেশের উত্তর জেলা রংপুরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তার স্ত্রী ও পুত্র এবং কন্যাকে নিজের বাড়িতেই হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিশ 2 তরুণকে গ্রেফতার করে। তারা মাদকাসক্ত অবস্থায় গণপতি চক্রবর্তী নামে ওই শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের শেষ করে দিয়েছে। যদিও পুলিশের এই বয়ান নিয়ে তুমুল বিতর্ক চলছে রংপুরে। প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই পুলিশ 2 নিরীহ হিন্দু তরুণকে ফাঁসিয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। ধৃতদের পরিবারও মতো গুরুতর অপরাধে ছেলেদের 2টি যুক্ত থাকার কথা অভিযোগ অস্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও উড়িয়ে দিয়েছে পরিবার। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। রংপুরের ঘটনার পর চাঁদপুরে হিন্দু পরিবারের 4 জনের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর বাংলাদেশে ইলিশ মাছের জন্য বিখ্যাত। এইসব এলাকাকে ইলিশের বাড়ি বলা হয়ে থাকে। রংপুরের মতো চাঁদপুরেও বহু হিন্দু বাস করেন এবং অনেকেই আর্থিকভাবে সচ্ছল। কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। সরাসরি সাম্প্রদায়িক হিংসার পথে না হেঁটে প্রচলিত অপরাধে হিন্দু সহ সংখ্যালঘুদের বেশি করে নিশানা করা হচ্ছে। উদ্দেশ্য তাদের ভয় দেখিয়ে দেশ ছাড়তে বাধ্য করা। রংপুর জেলা স্কুল থেকে অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন। রংপুর শহরে তার চেম্বারে বেশ ভিড় হতো। তার কাছে বিএনপির একদল তোলাবাজ দফায় দফায় টাকা দাবি করে। এক পর্যায়ে তিনি টাকা দিতে অস্বীকার করায় তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। রংপুরবাসী অনেকেরই অভিযোগ, শাসক দলের তোলাবাজদের আড়াল করতেই পুলিশ ঘণ্টা 2-এর মধ্যে 2 নিরীহ হিন্দু তরুণকে খুনি সাজিয়ে আদালতে হাজির করেছে। রংপুর পুলিশ জানিয়েছে তারা ধৃতদের
নার্কো টেস্ট করবে। চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, পিন্টু দাস ও তাঁর পরিবারের 3 সদস্যকে 20 আগস্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মিসিং ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। তদন্ত হবে। তার কাছে সোনা বন্ধক রেখে অনেকে তা ফেরত পাচ্ছেন না বলেও জানতে পেরেছি। তবে স্বেচ্ছায় সপরিবারে আত্মগোপন করেছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে জোর কদমে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের খোঁজ চালানো হচ্ছে বলে খবর। অন্যদিকে ওই ব্যবসায়ীর আত্মীয় স্বজনও প্রতিবেশীদের ধারণা তাকে সপরিবারে অপহরণ করা হয়ে থাকতে পারে। নিখোঁজ ব্যবসায়ীর মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। কুমিল্লা ও মুজাফফরগঞ্জে তার আত্মীয় স্বজন রয়েছে। অপহরণ হোক বা পালিয়ে যাক, পিন্টু দাস ও তার পরিবার কেন বাংলাদেশে বারবার সংখ্যালঘু হিন্দুরাই টার্গেট হবে? এর উত্তর কি আছে তারেক রহমান সরকারের কাছে? দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা কতটা সুরক্ষিত? আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে।